কি কইলা? আমার রিয়া মামনির বিয়ে ঠিক করছো? আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। খুব ভাল লাগলো কথাটা শুনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমি এখনই বাড়ির সবাইরে কইতাছি। মা, মা। এমন সংবাদ শুনতে হইব আমি কোনো সময় কল্পনাও করি নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখি ভাই, ভালো থেকো। ওয়ালাইকুম আসসালাম। কি হইছে? মা, এই একটা সুখবর আছে তো। কি সুখবর? পামিরে ফোন দিছিল, আমগো রিয়া মামুনির বিয়ে ঠিক করছে। কি কস? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এ তো মহা খুশির খবর। হ্যাঁ, তোমার কাছে খুশির সংবাদ হইতে পারে নানি, কিন্তু আমার কাছে যেটা অনেক কষ্টের সংবাদ। বিয়াটা হইব পামির গ্রামের বাড়িতে। কালকা সকালবেলা গাড়ি পাঠাই দিব, কই যে আমগো সবাই যাইতে গা। এটা তো ভালো কথা। ঠিক আছে, তাহলে তোরা সবাই মিলে চলে যা। আমরা সবাই মিলে চলে যাবো মানে? আরে আমার শরীরটা ভালো না, আমি কি এই শরীরে এত দূরের রাস্তায় যাইতে পারবো? হ্যাঁ, তাছাড়া যেই গরম বাস গাড়ি, আমি এখন না যাই। এটা তুমি কি কইতেছো মা? সাবিনার একমাত্র মাইয়া রিয়া, ওর বিয়া তো তুমি না যেতে পারবা মা? আমি কি না করছি যে যামু না? হ্যাঁ, আমি কইছি এখন যামু না। হ্যাঁ, তো আগে যাই কি করবো? আমি কো তোর আগে যা, আমি ঠিক বিয়ার আগের দিন যাই হাজির হম। তোমার তো শরীর ভালো না, তোমার একলাই বাড়িতে কেমনে রেখা যায়? তাহলে কাজ করি, ফাতেমারে তোমার কাছে রেখে যায়। ওই বিয়ার দিন তুমি আর ফাতেমা পামিরে গাড়ি পাঠাই দিলে এই গাড়িতে যাও। আচ্ছা ঠিক আছে, রিয়ার বিয়া ঠিক করছে, কত সুখের সংবাদ। কি রে সুজন, তুই এখনো রেডি হস নাই? দেখ আমি কিন্তু রেডি হয়ে গেছি। আরে পামির ভাই তো গাড়ি পাঠায় দিছে, তুই এখনো বসে রইছিস কেন? যা রেডি হইতে যা। আমি তো আগের বার যাই নাই, এবার কিন্তু আমি যামুই যামু। তুই যা রেডি হইতে যা, তাড়াতাড়ি রেডি হয়ে আয়। মা আমার ভাল লাগতেছে না, তোমরা যাও। যাবি না মানে? গতবার তো সবারে সাইদা সাইদা নিয়ে গেলি, আমি গেলাম না। এখন আমি যাবো, তুই যাবি না? আর রিয়ার বিয়া, তুই না গেলে আনন্দ ফুর্তি করবো কে? আচ্ছা মা, তোমার সমস্যাটা কি আমি তো বুঝলাম না। রিয়ার বিয়া হইব, আনন্দ হইব, ফুর্তি হইব, তোমরা যে আনন্দ ফুর্তি করো না, তোমাকে কে নিষেধ করছে? আমার ভালো লাগতেছে না মা, আমি যাবো না। কেন ভাইয়া, তুমি যাইবা না কেন? ওরে বাপ রে বাপ, মানে এখন কি আমার জনে জনে কৈফিয়ত দিতে হইব? হ্যাঁ, আমার এত ঠেকা লাগে না জনে জনে কৈফিয়ত দেওয়ার লেগা। তোর যাওয়া দরকার, তোরা যা। কত আশা করছিলাম রিয়া আপুর বিয়াতে যাবো, কত আনন্দ করবো, কত মজা করবো, কিন্তু তুমি যখন যাইবা না, তাইলে আর আমিও যাবো না। কি ব্যাপার, তোরা তো দেরি করতেছস কেন? আরে রিয়া গো বাড়ি তো অনেক দূর, যাইতে যাইতে যদি রাইত হয়ে যায় তাহলে আমরা চিনবো কেমনে? দেখ না সালাম, সুজনেরই কি কয়, অয় বলে যাইব না। এখন অয় যাইব না দেখা বেলিও যাইব না, আর বেলি আর সুজন না গেলে আমিও যাবো না। ঠিক আছে, তোরা যখন যাবি না তখন আমি আর যাই কি করবো? আমিও যাবো না, এই জামা কাপড় সব খুইলা ফেলি। আরে মামা, তোমরা কি শুরু করলা? মানে সবাই মিলে কি পাগলামি শুরু করলা, আমি তো বুঝতাছি না। এই বিয়াতে যদি তোমরা না যাও তাহলে খালু রিয়ারা কষ্ট পাইবো না? খালাও তো কষ্ট পাইবো। আচ্ছা ঠিক আছে, আমি যাবো। কি মজা, সুজন ভাইয়া রিয়া আপুর বিয়াতে যাইবো, আমরা অনেক মজা করবো, নাচ গান করবো। তোরা নাচ গান করবি আর আমি কি করবো? আমি খুব জিডু পায়ে খামো। একটু নাচিস? আচ্ছা ঠিক আছে, আবার তুমি যখন কইছো। ভালো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ইয়া আল্লাহ, তুমি আমার পিতামাতার সকল গুনাহ মাফ করে তাদেরকে তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করো। আমিন। আব্বা, আম্মা, আমি তোমাদের এমনই এক হতভাগা ছিল। আজ কত বছর পরে তোমাদের কবরের সামনে এসে দাঁড়িয়েছি। আমার উচিত ছিল প্রতি বছর অন্তত একবারের জন্য হলেও এসে তোমাদের কবরের সামনে দাঁড়িয়ে তোমাদের জন্য দোয়া করা, কিন্তু আমি আসতে পারিনি। আমাকে তোমরা মাফ করে দিও আব্বা, আম্মা, আমাকে তোমরা মাফ করে দিও।
আমি শুধু একা আসিনি, ওই যে দেখো তোমার বৌমা এসেছে, তোমার নাতনি এসেছে, সবাই তোমাদের জন্য দোয়া করছে। দেখো আম্মু, আব্বু দাদা দাদির কবরস্থানের সামনে দাঁড়িয়ে এমনভাবে কথা বলছে, মনে হচ্ছে দাদা আর দাদি আব্বুর সামনে দাঁড়িয়ে আছে। আজ যদি তোর দাদা দাদি বেঁচে থাকতেন তাহলে কি যে খুশি হতেন। এই ড্রাইভার গাড়ি থামাও তাড়াতাড়ি গাড়ি থামাও। সুজন তাড়াতাড়ি নাম। আরে তাড়াতাড়ি নাম, সর্বনাশ হয়ে গেছে। আরে মামা কি ব্যাপার, তুমি টানতাছো কি লিগা? সর্বনাশ হয়েছে মানে কি সর্বনাশ হয়েছে? গাড়িতে কি আগুন টাগুন লাগলো নাকি? আরে আমি কইছি সর্বনাশ হয়েছে, আমি কি কইছি গাড়ির মধ্যে আগুন লাগছে? দূর হ, তুই কহস যে কি কস, কথার কোনো ঠিক ঠিকানা নাই। আমি তো মনে করছি গাড়িতে আরো আগুন লাগছে। আচ্ছা মামা, তুমি আমার গাড়ি থেকে নামাইলে কি লিগা? আরে ব্যাক কল, আমি যে আমার ছোট বোনের বাড়ি যেতেছি, আমি কি খালি হাতে যাবো? আমার একটা স্ট্যাটাস আছে না। তুমি খালি হাতে যাইবা নাকি ভরা হাতে যাইবা সেটা তো তোমার ব্যাপার। এইসব আমার টানাটানি করতেছো কি লিগা? হ, ব্যাপারটা তো আমারই। আরে বোনটা যেহেতু আমার, তাহলে তো আমারই সব দেখতেইব। আরে আমার বোনের বাড়িতে যদি বেশি করে মিষ্টি আর ফল না লয়ে যায়, আমার মান সম্মান থাকবো? আরে মামা, তুমি কি ফলের আড়ত নিয়ে যাবা নাকি মিষ্টির দোকান নিয়ে যাবা সেটা তো তোমার ব্যাপার। আমার এইসবের মধ্যে টানতাছো কি লিগা? দেখো আমার কিন্তু এসব ভালো লাগতেছে না। এই তোর ভাল লাগতেছে না মানে? তুই রে কি করলি? আরে রিয়ার বিয়া বইলা কথা, রিয়ার বিয়ার মধ্যে সুজন থাকবো সবার আগে। এই মনে করো যে ফুল কিনা, গেট সাজানো, গেট ধরা, বরযাত্রী রিসিভ করা, তারপরে এগুলো আদর আপ্যায়ন করা, সব কিছু করবো সুজন থাকবো সবার আগে। আর যত রকমের নাচা গানা সব কিছু করবো সুজন আর বেলি। তোমার মনে তো অনেক ফুর্তি, তুমি ফুর্তি কর। আরে করবই তো, রিয়ার বিয়ার মধ্যে নাইসা গানা সব ফাটাই দিব না? কি মজা, রিয়াপুর বিয়েতে আমরা অনেক মজা করব আর অনেক নাচ গান করব। তুই আর তোর বাপে মিললে অনেক নাচা গানা করিস, ফাটাই দিস। মামা উঠো তো, তোমার ধীরে ধীরে কিনা লাগে তুমি কিনো, আয়ো। ড্রাইভার তাড়াতাড়ি বাজারে যাও। ভাইজান, তুমি যে এত বছর পর গ্রামে আইবা তা আমি ভাবতেও পারি নাই। আজকে যদি কাকা কাকি বাইচা থাকতো তাহলে কত খুশি হইতেন। হ্যাঁ, আসলে এই সব কিছুই সম্ভব হয়েছে আমার মেয়ের জন্যে। জানিস না, এই গ্রামের মানুষের প্রতি আমার একটা বিরূপ ধারণা ছিল। এই বিরূপ ধারণাটার আসলে মুখোশটা উন্মোচন করেছে রিয়া। তা না হলে হয়তো মৃত্যুর আগ পর্যন্ত এই গ্রামে আমার আশাই হতো না। ভাইজান, সবাই মিলে যাইছো, আমি কিন্তু অনেক খুশি হয়েছি। আচ্ছা পান্না, চল তো একটু, তোর সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। যাও তোমরা ভিতরে যাও, আমি আসছি। ঠিক আছে ভাইজান, চল। আসেন ভাইজান, আসেন আসেন। আম্মু, অবশেষে যে আমি আমার দাদার বাড়িতে আসতে পারবো এটা আমি ধারণাও করতে পারিনি। সেই ছোট্টবেলা থেকে আমার মনের ভিতর লালন করা এত বড় একটা স্বপ্ন আজকে পূরণ হলো। আম্মু, দাদা দাদি বেঁচে থাকলে অনেক বেশি খুশি হতো। আমি না অনেক বেশি এক্সাইটেড। আমিও কি কম এক্সাইটেড? বিয়ের পর থেকে তোর বাবাকে কতবার বলেছি, কত রাগারাগি করেছি, অনশন করেছি, কিছুতেই সে আমাকে গ্রামের বাড়িতে নিয়ে আসেনি। যাক, আজ এত বছর পর তোর বিয়ে উপলক্ষে আমি শ্বশুর বাড়িতে বেড়াতে আসতে পারি। ওয়েট ওয়েট ওয়েট, কার বিয়ে? কেন, তোর বিয়ে? আমার বিয়ে? আমার বিয়ে অথচ আমি জানি না? আম্মু, দাদির বাড়িতে এসে না তুমি খুশি ঠেলা সব উল্টাপাল্টা বলতেছো। আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না, আমি যা বলছি একদম ঠিক কথাই বলছি। বুঝতে পারছি, তুমি সুজন আর বেলির মতো আমার সাথে মজা করছো। আমি সুজন আর বেলির মতো দুষ্টামি করছি না। তোর বাবা তোকে গ্রামে নিয়ে এসেছে বিয়ে দেওয়ার জন্য। আর জানিস, সুজন তোর নানির বাড়ির সবাই আসছে তোর বিয়েতে অ্যাটেন্ড করার জন্য। সুজন আসছে আমার বিয়ে অ্যাটেন্ড করতে? তার মানে সবাই জানে আমার বিয়ে, অথচ আমি জানি না। ও মাই গড! আচ্ছা, তুই বিষয়টা কি এভাবে কেন দেখছিস? আমরা তোর বাবা মা হিসেবে তোর বিয়ের সিদ্ধান্তটা কি নিতে পারি না? আচ্ছা, আমরা কি তোর খারাপ চাই বল? জাস্ট চুপ করো মা, আমি আর নিতে পারছি না। রিয়া, রিয়া শোন আমার কথা। রিয়া, রিয়ার বাবা যে কেন রিয়াকে না জানিয়ে এইভাবে বিয়েটা ঠিক করতে গেল? মেয়েটা এখন কত রেগে গেছে। রাগ করাটাই তো স্বাভাবিক। ওর জীবনের এত বড় একটা সিদ্ধান্ত ওকে না বলে নিয়েছে।
এখন আমি কি করব? রিয়া, কিরে আপা, তোদের সবাইকে দেখছি, মা আর ভাবি কোথায়? আর বলিস না, আমরা সবাই রেডি হইলাম আর তখনই না মা অসুস্থ হয়ে গেছে। আমরা না আসলে তোরা মনে কষ্ট পাবি, এজন্য আমরাই আসলাম। আর ফাতেমা মার সেবা যত্ন করার জন্য থেকে গেছে। এটা কোনো কথা হলো? দেখেছো, মা আর ভাবি এলো না, রিয়ার বিয়ে, অথচ নানি আর মামি যদি না থাকে তাহলে কি হয়? আমার তো মনে হচ্ছে এটা শুধুমাত্র একটা অজুহাত। মা এখনো আমাকে মন থেকে ক্ষমা করতে পারেনি। মা আমাদের বাসায় এসেছিল, তখন আমি তোমাকে যা ইচ্ছা তাই বলে অপমান করেছিলাম, তারপরে বেলির বিয়েটা ভেঙে দিলাম। না না ফামির, আসলে সেটা না, মায়া আসলে অসুস্থ, অনেক অসুস্থ। আর বেলির বিয়েটা ভাঙ্গা দিয়া তো তুমি উপকারই করছো, ওর জীবনটা বাঁচছে। না, তোমরা নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ। পামির, তুমি ফোনটা দাও তো, আমি এক্ষুনি মাকে ফোন করব। হ্যালো মা। হ্যাঁ সাবিনা, তোমরা কাজটা কি ঠিক করলে? তুমি আর ভাবি, তোমরা যদি রিয়ার বিয়েতে না থাকো তাহলে কি এটা হয়? মারে বয়স হয়েছে তো, অসুখ বিসুখ লাইগেই থাকে, এই ভালো এই মন্দ। আমি তো হুটহাট কোনানে যাইতে পারি না রে মা। কোথাও যেতে পারবো না বললেই হবে না মা। তুমি আর ভাবি এক্ষুনি রেডি হও, আমি গাড়ি পাঠাচ্ছি। শোন, তোরা আচার অনুষ্ঠান সব ঠিকঠাক মতো কর, আমি না হয় বিয়ার দিনে যাই। তার মানে তুমি আসবে না? আসসালামু আলাইকুম মা। আম্মা, জানি আপনি আমার উপরে রাগ করে আমাদের বাড়িতে আসেননি। আমি বেলির বিয়েটা ভেঙে দিলাম, তারপরে আপনি আমাদের বাসায় এসেছিলেন, তখন আমি আপনাকে অনেক আজে বাজে কথা বলে অপমান করেছি। আমার ঠিক আছে, সব কিছুর জন্য আমি আপনার কাছে জোর হাত করে ক্ষমা চাচ্ছি। তারপরেও প্লিজ আপনি আমাদের বাড়িতে আসেন। আপনি আপনি ভাবিকে নিয়ে রেডি হন, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, আপনি এক্ষুনি আমাদের বাড়িতে চলে আসবেন। আমি তোমারে কথা দিতেছি, বিয়ার দিন আয়া করবো। আমি দোয়া করি আপনি সুস্থ হয়ে ওঠেন। আপনি সুস্থ না হওয়া পর্যন্ত রিয়ার বিয়ে নিয়ে আমরা কোনো প্ল্যানই করছি না। ফোনটা দাও তো আমার কাছে মা। তার মানে তুমি আসবে না? মারে, তুই কোনো চিন্তা করিস না। ওমা, আমার বোনে কই, ওর একটু দে তো মোবাইলটা। রিয়া, আর কিছুদিন পর তোমার বিয়া। কেমন আছো? আমাকে দেখে বোঝা যাচ্ছে না আমি কেমন আছি? অবশ্যই বোঝা যাইতেছে। তোমারে দেখা মনে হইতেছে তুমি রং বিরঙের স্বপ্ন দেখতেছো। মানে কয়দিন পরে তো তোমার বিয়া হইব, নতুন জামাই আসবো, সেই জামাইরে নিয়ে তুমি কোন দেশে হানিমুন করতে যাইবা, দেশ বিদেশের বড় বড় রেস্টুরেন্টে খাইবা, এইসব স্বপ্ন দেখতেছো, তাই না? আমার চেহারা দেখে তোমার এটা মনে হচ্ছে? আমি এই বিয়েতে মোটেও খুশি না। আমি এই বিয়েটাই করতে চাই না। তুমি এই বিয়েটা করতে চাও নাই? কেন কেন এই বিয়েটা করতে চাও না কি লিগা? এই শোনো, এই বিয়া কিন্তু তোমার করতে হইব। জামার কি টাকা পয়সা কম? হ্যাঁ, বুড়া নাকি মাথাটা? ওরে বাপ রে বাপ, এমন ভাবে তাকাইছে মনে হইতেছে আমার একেবারে গিলা খাই ফেলেন। তোমাকে গিলে ফেললে যদি আমার সমস্যার সমাধান হতো না, তাহলে আমি সেটাই করতাম। দাঁড়াও দাঁড়াও, আমারে তো এত তাড়াতাড়ি গিল্লা খাইয়া ফেলা যাইবো না। আরে কয়দিন পরে তোমার বিয়া, আমি তো অনেক স্বপ্ন সাজায় রাখছি। মানে তোমার নতুন জামাই আইবো, আমি গেট ধরবো, টাকা আদায় করবো, তারপর জোতা চুরি করবো, এত বড় একটা খাসি সাগুরানা বানাইয়া তোমার জামাইরে খাইতে দিমু। বেলি আর আমি দুইজনে মিললা তোমার জামাইর লগে এমন নাচ দিমু, এইসব না করে তুমি আমার গিল্লা খাইয়া ফেললে হইব নাকি? পুরো আমি কার সাথে আগলা পেঁচাল পারছি? যার কোনো মন নেই সে কিভাবে বুঝবে আরেকজনের মন? সে তো কাউকে ভালোবাসতেই জানে না। আমি খ্যাত আনিসমানের সাথে কথা বলতে আমার জাস্ট বিরক্ত লাগছে। রিয়া, আমি গ্রামের গাইয়া খ্যাত হইতে পারি, কিন্তু তোমার চোখ দেখলেই বোঝা যায় তুমি আমার কতটা ভালোবাসো। আমিও তোমার অনেক ভালোবাসি, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, কিন্তু কিন্তু তোমারে কওয়ার মতো সাধ্য নাই। খালুজান যদি কোনোভাবে জানতে পারে যে আমি তোমারে ভালোবাসি,
অনেক রাগ করব, আমগো পরিবারের লোকে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিব। আমি এটা চাই না, আমি এটা কোনোভাবেই চাই না। আমার সামনে দিয়া তুমি অন্য কারো বউ হয়েছে, আমার অনেক কষ্ট হইব দেখতে, কিন্তু তবু আমি চাই তুই সারাটা জীবন ভালো থাকো, অনেক সুখে থাকো। আমি সুজন তোমার দূর থেকে ভালোবেসে যাব। জানো ভাবি, পামির ভাই কিন্তু ছোটবেলায় অনেক দুষ্ট আর মেধাবী ছিল। ভাবি, পামির বাইরে নিয়ে না একটা মজার ঘটনা আছে, যদি কিছু মনে না করো তাহলে আমি কইতে পারি। না না, আমি আবার রাগ করব কেন? তুমি নিশ্চিন্তে বলতে পারো আপা। ঠিক আছে, অভয় যখন দিছ তখন কই। ভাবি, পামির ভাই না একটা মাইয়ারে খুব পছন্দ করতো, ওই প্রেম টেম কিছু না, ওই পছন্দ করতো এই আর কি। আর ওই মাইয়াটাও পামির ভাইরে খুব পছন্দ করতো, কিন্তু কেউ কাউরে মন করলে কইতে পারে নাই। গ্রামের মাইয়া তো বাপ মা বিয়া দিয়া দিছে, সেই থেকে পামির ভাই যে মনে কষ্ট পাইছে। হ্যাঁ, এতই কষ্ট পেয়েছে যে এর জন্য গ্রাম ছেড়ে শহরে চলে গেছে সারা জীবনের জন্য। আর হয়তো মনে মনে এখনো মেয়েটাকে ভালোবাসে, যে কারণে গ্রামেই আসতে চায় না, আর আমাদেরকেও আনে না। ভাবি, তুমি এত কিছু কেমনে জানলা? কারণ তোমার ভাই তার জীবনের সমস্ত ঘটনা আমার সাথে শেয়ার করেছে। তাই নাকি? এই ছেলে, তুমি কে? এখানে খাড়া খাড়া কি করতেছো? আমি ও আমার ছেলে সুজন। ও আচ্ছা, আপনার ছেলে। দাঁড়া আছে কেন বাবা? আসো ভিতরে, আসো আসো। না না আন্টি, কোনো সমস্যা নাই, আপনারা কথা বলেন। আমরা সবাই মেয়ে মানুষ এখানে বসে গল্প করতেছি, তো এই জন্য শরম পাইছে। আপা, আপনার ছেলে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, একদম গুলগাল চেহারা আপনার মতো। দোয়া করবেন আমার ছেলের জন্য। অবশ্যই দোয়া করি, মাশাআল্লাহ, আল্লাহ বাঁচায় রাখুক। ভাবি, আমার মায়া কিন্তু শহর থেকে আইতাছে, সবাই দেখে এত খুশি হইব না, একদম দেখবেন বাড়ি মাথায় তুইলা ফলাইব হইচই কইরা। সাবিনা, আমার মনে হচ্ছে মা আমাকে কিছুতেই ক্ষমা করতে পারছেন না। রিয়ার বিয়ে, মা আসবে না, এই কথাটা না আমি মেনেই নিতে পারছি না। তুমি না শুধু শুধুই মাকে সন্দেহ করছো। সেই ছোটবেলা থেকেই দেখে আসছি, মায়ের যদি কিছু হয় তাহলে একদম বিছানায় পড়ে যায়, বিছানা থেকে আর উঠতেই চায় না, আর কোথাও যাওয়া তো একদম দূরের কথা। আর তাছাড়া রিয়ার বিয়ে তো এখনো অনেক দেরি, তুমি শুধু শুধুই টেনশন করছো। ভাবছি রিয়ার বিয়েটা হয়ে গেলে মাকে নিয়ে ঢাকায় চিকিৎসা করাবো। সে না হয় তুমি করো, কিন্তু রিয়ার বাবা, তুমি এই যে রিয়াকে না জানিয়ে রিয়ার বিয়েটা ঠিক করলে, এটা কি উচিত হলো? রিয়া তো এখন বড় হয়েছে, ওর তো নিজস্ব কোনো পছন্দ অপছন্দ মতামত থাকতে পারে। কেন? আমি কি রিয়ার খারাপ চাই? আর তাছাড়া আমি যেই পাত্র সিলেক্ট করেছি সেই পাত্রকে রিয়া দেখলে পছন্দ হবে, এবং রিয়া সেখানে অনেক ভালো থাকবে। রিয়া আমার মেয়ে, আমি বাবা হয়ে কি মেয়ের খারাপ চাইবো বলো? কোনো বাবা মাই তার সন্তানের খারাপ চায় না, তবু রিয়ার মতামত নেওয়াটা উচিত ছিল। দেখো, আমি আমার বন্ধুকে কথা দিয়েছি, সেই কথা বিন্দুমাত্র নড়চড় হবে না। আর তাছাড়া আমার বন্ধুর ছেলেও তো রিয়াকে দেখেনি, তার বাবা মার পছন্দেই সে বিয়ে করতে রাজি হয়েছে। তাহলে আমার পছন্দ করা ছেলেকে রিয়ার বিয়ে করতে সমস্যা কোথায়? আমি তোমাদের একটি কথাও শুনতে চাই না, আমি যেটা বলেছি সেটাই হবে, দ্যাটস ইট। এরকম ঘাটতারা লোকের সাথে সংসার করা যায়? কিছু বললেও বোঝে না। এখন যে আমি কি করি, মেয়েটার মুখের দিকেও তাকানো যাচ্ছে না। ইয়ে পামির, জি ভাইজান। কই যাইতেছ?
ভাইজান, আমাদের রিয়ার যে ছেলেটার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, নেহান, ওই নেহান আসতেছে আমাদের বাড়িতে। তাই আমি আর রফিক যাচ্ছি নেহানকে আনার জন্যে। এটা কি কইতাছ? আরে তুমি এলাকার শ্বশুর, শ্বশুরে তুমি হবু জামাই আনতে যাইবা, এটা কোনো কথা? কি করব ভাইজান, হঠাৎ করে গাড়িটা নষ্ট হয়ে গেল। গাড়িটা ঠিক থাকলে তো ড্রাইভারকে পাঠিয়ে দিতাম, সাথে রফিক গিয়ে ওকে নিয়ে আসতো। তাই বলে কি তোমার চাই তুই আনতে? বিষয়টা আমি দেখতেছি। সুজন, সুজন এদিকে আয়। মামা আমারে ডাকছো? শোন, রিয়ার হবু জামাই আইতাছে, তুই রফিকের লগে গিয়া জামাইটারে লয়ে আয়। মামা আমি তো এই এলাকায় নতুন আইছি, রাস্তাঘাট তো কিছুই চিনি না, আমি কেমনে যাই আনবো? ভাইজান, সুজন তো ঠিক কথাই বলেছে। ও তো নতুন আমাদের গ্রামে এসেছে, ও তো পথঘাট ঠিকভাবে চেনেও না। আর তাছাড়া নেহানও তো ওকে চেনে না ভাইজান। আরে পামির, তুমি যে কি কও? আরে বাইকনা তো আমার শিক্ষিত, অনেক মেধা আছে, নিহান রে ও চিনা নিব। আর রাস্তাঘাট এটা তো অনেক দূরের কথা। রাস্তাঘাটলে তো আপনি কোনো চিন্তাই করেন না মামা, আমি রফিক যেতে আসি, সুজন ভাই চাইলে আমি এরা চান্দেও লে যেতে পারবো। তোমার চান্দের দেশে নেওয়ান লাগবে না, আপাতত সুজন রে লইয়া জামাইডারে নিয়ে আসো। সুজন, তাহলে ওর সাথে যা। সুজন বাবা, তাহলে একটু তাড়াতাড়ি যাও, এমনি অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ রফিক, যাও, সুজনের সাথে যাও তো, যাও। চলেন ভাই, চলেন চলেন। আমির, তুমি শ্বশুর মানুষ, কত কাম পড়ে রয়েছে, চলো। আরে কি সমস্যা ভাই? না না, কোনো সমস্যা নেই। ভাই আপনি কি আসলে গাড়িটা চালাইতে পারেন? হ্যাঁ, সেই তখন থেকে দেখতেছি খালি পারাইতেই আছেন। কি যে কন ভাইয়া, আমি রফিক পোদ্দার, আমি যদি বাইক চালাইতে না পারি তাহলে বাংলাদেশের কেউ বাইক চালাইতে পারবে না। আমার তো মনে হয় ভাই আপনি ভুল কইছেন, বাংলাদেশের কেন পুরো পৃথিবীর কেউ চালাইতে পারবো না। কি যে কমু ভাই, দোস্ত কপালের। আমি যত ভালোই ড্রাইভারই হই না কেন, দোষ যদি হয় বাইকের, তাহলে কি হবে বলেন? ভাইয়া যদি কিছু মনে না করেন, একটু নাইমা পিছু দিয়ে হালকা করে ঠেলা দিলে বাইকটা ফুরফুর করে চালু হয়ে যাবে। ভাই এখন যদি দিতে যাই ঠেলা, তাহলে পড়ে যাবো বেলা। ঠিক আছে, খালু জানে পেতানি দিব। নামেন বাইকের থেকে, নামেন। আরে নামেন। কি ব্যাপার, দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছেন? উঠবেন নাকি টান দিয়ে চলে যাবো? না না না, উঠতেছি। বাবা, তুমি এটা কোন ফ্যামিলির মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করছো? একটা ঘন্টা ধরে এখানে আমি দাঁড়ায় আছি, একটা মানুষ, একটা মানুষও আসে না আমাকে পিক করতে। আহা বাবা, এত অস্থির হচ্ছিস কেন? আমিরের সাথে আমার কথা হয়েছে, সে তোকে রিসিভ করার জন্যে অলরেডি বাড়ি থেকে বের হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে তোর কাছে চলে আসবে। এখানে না আছে কারো কমন সেন্স, না আছে কারো টাইম সেন্স, অবস্থা তো খুবই খারাপ। বাবা, 10 মিনিটের মধ্যে যদি কেউ আমাকে পিক করতে না আসে, আমি কিন্তু এখান থেকে সোজা ঢাকা চলে যাব, বলে দিচ্ছি আমি। বাই। এই যে ভাই, আপনি কি নিহান মাহমুদ? জি, আমি নিহান মাহমুদ। আপনারা নিশ্চয়ই আমাকে নিতে আসছেন, রাইট? তো আপনাদের মধ্যে এরকম বাড়িতে চাকর বাকর থাকা অবস্থায় আমাকে পিক করতে আসতে এত দেরি হইলো কেন? আমি আসলে কি আপনাদের মতো চাকর বাকরকে না বাটামের উপর রাখতে হয়, তাহলে ঠিক সময় ঠিক কাজটা আপনারা করেন। দেখেন ভাই, আপনি ভুল করতেছেন। আমি আপনার হবু শ্বশুর বাড়ির চাকর বাকর না, আমি হইতাছি রিয়ার কাজিন, মানে তার খালাতো ভাই। ওই হইলো গ্রামের চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, সব একই কথা, চাকর বাকর। তো জনাব চাকর, আপনারা যে আমাকে নিতে আসছেন, গাড়ি কই? যে খালু জানে গাড়িটা নষ্ট হয়েছে,
সেই জন্য গাড়ি নিয়ে আসতে পারি নাই। এই যে আমগো বাইকে করে যাইতে হইব। হোয়াট? আমি যাবো ওই লক্কর বাইকে? মানে আমার স্ট্যাটাস সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া আছে? আমি চলি BMW গাড়িতে, ঠিক আছে? ভাই আমি তো এখন আপনার লেগে BMW গাড়ি আনতে পারবো না, আমগো লগে এই বাইকে গাদাগাদি করে যাইতে হইব। দ্যাট মিন্স তুমি এখন আমাকে বলতে যাচ্ছ আমাকে এই বাইকে এখন গাদাগাদি করে যেতে হবে? জি। অসম্ভব। ও আপনি যাইতে পারবেন না? ঠিক আছে তাহলে আর আমগো কি করার না, আপনি তাহলে দাঁড়ায় থাকেন ভাই। রাফিক আয়। আচ্ছা ভাই ঠিক আছে, আমি আপনাদের সাথে এই বাইকে গাদাগাদি করে যাবো, চলুন। তাহলে আর কি, লব একটা লোক। স্যার কিছু মনে না করলে 10টা টাকা দিবেন, একটা বিড়ি খাবো। হোয়াট? তুমি বিড়ি খাবা তো আমার টাকা দিয়ে? কেন? মাত্র 10 টাকাই তো স্যার, দেন না। বিড়ি না খেলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। মেজাজ খারাপ হয়ে গেলে কারে কখন কিল ঘুষি দিয়া মুখ চোখ বসকাইলে বলা যায় না। আচ্ছা তুমি মাথা ঠান্ডা করো, গরম করার দরকার নাই, ঠিক আছে? এই নাও 100 টাকা, তোমার যে কটা বিড়ি খাইতে মন চায় তুমি সেই কটা বিড়ি খাও, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা। তুবা বলতো এটা কে? কি চিনি না তো? আমি জানতাম তুই চিনবি না। শোন, এটা তোর মামাতো বোন রিয়া। আর রিয়া এই যে আমার মাইয়া তোবা, ঢাকায় থেকে পড়ালেখা করে, তোমার বিয়া উপলক্ষে ডাবে বাড়িতে আইছে। তুমি রিয়া আপু? আসসালামু আলাইকুম আপু, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু তোমাকে দেখার পর আরো অনেক বেশি ভালো হয়ে গিয়েছি। আমি ঢাকায় থাকি, তোমাদের বাসায় যাওয়ার জন্য আমি কত পাগল ছিলাম জানো, কিন্তু আমি তো তোমাদের ঠিকানাই জানি না। এবার তোমাদের ঠিকানা দিয়ে দিব, তোমরা ঢাকায় গেলে অবশ্যই কিন্তু আমাদের বাড়িতে বেড়াতে যাবে। এইখানে দাঁড়া দাঁড়া কথা কইলে চলবো? বাড়িতে হবো জামাই আইতাছে, আমার কত কাজ পড়ে রয়েছে। তুবা তুই রিয়া এনে ঘরে যা, আমি গেলাম, ঠিক আছে? যা মা, ঘরে যা। আমি কোন রাজ্যে এসে পড়লাম? আমি তো দূর থেকে আসছি, টায়ার্ড অবস্থা এখানে দাঁড়ায় আছি, আর আরেকজন এখানে মনের শান্তিতে স্মোক করতেছে। এই ছেলে, এই ছেলে, তোমার কি মাথা এখন ঠান্ডা হয়েছে? আরে ভাই ডিস্টার্ব করেন না তো, যে সিগারেট খেতেছে তার শান্তি মতন সিগারেট খেতে দেন। সিগারেটের খিদা যদি পেটে থাকে তাহলে কি মেজাজ ঠান্ডা হয়? আপনি চুপ থাকেন, একটু অপেক্ষা করেন। শিট! আচ্ছা এক্সকিউজ মি, আপনি তো রিয়ার খালাতো ভাই, রাইট? তো বলেন তো, রিয়া কি স্মার্ট? সত্যি কথা বলতে আপনার মতো স্মার্ট না। তার মানে কি রিয়া গাইয়া খ্যাত আনস্মার্ট? না না ভাই, আপনি ভুল বুঝতেছেন। মানে আমি বুঝাইতে চাইছি আপনি যে এরকম ওভার স্মার্ট না, এরকম ওভার স্মার্ট না। রিয়া সহজ সরল সাদামাটা মনের একজন মানুষ, একদম সাধারণ। নো নো নো, এইসব সাদা বলে মানুষ দিয়ে তো আমার কোনো কাজ হবে না, আমার সাথে ম্যাচও করবে না, যেহেতু আনস্মার্ট। আপনি জানেন আমি বিদেশে কত স্মার্ট স্মার্ট মেয়েদের সাথে আমি চলাফেরা করছি, বিউটিফুল, রেভিসিং, মানে অ্যামেজিং, আপনি ভাবতে পারবেন না। সেখানে রিয়া আনস্মার্ট, ম্যাচ করবে না তো আমাদের, বিয়ে করবো না। ভাই বিয়ে কি করবেন নাকি করবেন না সেটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি রিয়ার সম্পর্কে আমার কাছ থেকে জানতে চেয়েছেন, সেই জন্য আমি আপনারে বললাম। তবে আমি এটা শিওর আপনার পাশে রিয়ারে মানাইব না। আপনি কি আমাকে ইনসাল্ট করতেছেন? সি 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 ভাই, আমি আপনার ইনসাল্ট করবো কি লেগা? আপনি রিয়ার সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছেন, আমি সেটা আপনারা জানাইছি। সত্য হোক আপনি তো আমগো বাড়ির মেয়ে হমান, আপনারে কি অপমান করতে পারি? সাবিনা, এই হুটহাট করে রিয়ার বিয়েটা ঠিক করলি, ব্যাপারটা কি? সাবিনা, ছেলেটা মনে হয় খুব ভালো না? অনেক শিক্ষিত, অনেক টাকা পয়সার মালিক মনে হয়। আপা, রিয়ার বাবার বন্ধুর ছেলে, খুব ভালো ফ্যামিলি, আর ছেলেটা শিক্ষিত, ভদ্র। ছেলেটার বাবা অসুস্থ তো, তাই আর কি বিয়েটা একটু তাড়াহুড়ো করে ঠিক করা হয়েছে। ও, যতই বন্ধুর ছেলে হোক, তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না। তাছাড়া ছেলে বিদেশে থাকে, ওইখানে কি পড়াশোনা করে না মাস্তানি করে তার কোনো ঠিক আছে? আর যদি চাকরি বাকরি করে থাকে তাহলে বেতন কত পায়,
গোপনে আবার বিয়ে শাদী করে নাই তো? বাচ্চা কাচ্চা নাই তো? হরে সাবিনা, সালাম ঠিকই কইছে। সুজনের এক বন্ধুর বোনের বিয়া হয়েছিল, ছেলে কইছিল ছেলে বিদেশে থাকে। ও মা, বিয়ার পর দেখা গেছে কি ছেলে বিদেশেও থাকে না, আবার তার বউ বাচ্চাও আছে। আপা, আমি তোমাদের কথা সব বুঝতে পারছি, কিন্তু ছেলের বাবা রিয়ার বাবার ক্লোজ ফ্রেন্ড, আর ছেলের ফ্যামিলি সম্পর্কে রিয়ার বাবা সব জানে। ছেলে খুব ভালো। শোন রে বোন, যত কাছের বন্ধুই হোক না কেন, বিয়া শাদির ব্যাপার তো একটু দেখা শুনা বুঝা দেওয়াই ভালো। আচ্ছা সাবিনা, তুই কি পোলাটা দেখছস? না, আমি দেখিনি, কিন্তু রিয়ার বাবা দেখেছে। আর রিয়ার বাবা কি নিজের মেয়ের জন্য খারাপ ছেলে দেখবে বলো? সব ঠিক আছে, কিন্তু বোন রে, তুই তো মা, তোর তো একবার হইলেও ছেলের সাথে কথা বলাটা উচিত ছিল। আপা, বললেই তো আর বিয়েটা হয়ে যাচ্ছে না। ছেলে তো আমাদের বাড়িতে আসছে, তখন না হয় আমরা সবাই মিলে ছেলেটাকে দেখে নেব। আরে এই দেখা তো সেই দেখা না রে বোন, তোর আমি বিষয়টা বোঝাইতে পারতাছি না। তোর বাড়িতে যখন ছেলে আসবো তখন তো তার গুণটাই খালি দেখবি, দোষটা তো দেখবি না, বুঝছস? সালাম, বাদ দে। পামির ভাই যখন দেখছে ছেলে ভালোই হইব, আরে নিজের মায়া বইলা কথা। কি রে আপু, আজকে তো তোমার হবু জামাই আইব। জানো, আমি না খুব খুশি, আমার খুব আনন্দ লাগতেছে। আচ্ছা পিলি, তুমি আমাকে ওয়াদা করো, আমি তোমার কাছে যেটা জানতে চাইবো তুমি কাউকে বলতে পারবে না। ওয়াদা করার লাগবো? ঠিক আছে, কও কি কইবা। আচ্ছা বিলি, সুজন কি কাউকে পছন্দ করে? মানে ও কি কাউকে ভালোবাসে? ভালোবাসে তো, তোমারে ভালোবাসে। জানো রি আপু, যখন তুমি আমাকে বাড়ি থেকে চলে এলা, সুজন ভাই খালি তোমার কথা কয়, খালি তোমার প্রশংসা করে। তাই বুঝি? আচ্ছা বলো না, সুজনের সাথে আমাকে কেমন মানাবে? মানাইবো না মানে খুব মানাইবো, একেবারে মাশাআল্লাহ। আচ্ছা রি আপু, তুমি কি সুজন ভাইয়ের ভালোবাসো? ভালোবাসি কিনা জানি না, তবে সুজন যদি আমার জীবনসঙ্গী হতো তাহলে পৃথিবীর সব থেকে সুখী মেয়ে আমি হতাম। রিয়া, তুমি সুজনরে ভালোবাসো? আরে কি ব্যাপার, তুমি আমারে তোমার রুমের মধ্যে টেনে নিয়ে আসলে কি লিগা? সুজনের এত বড় স্পর্ধা। আচ্ছা পামির, সুজন কি করছে? এই ছোট লোকের বাচ্চা, আমি তোরা বলতেছি না, তুই মিথ্যা কথা বলতেছস। তোর জিহ্বা কিন্তু টাইন একদম ছিঁড়া ফেলা। এই খবরদার, ছোট লোকের বাচ্চা বইলা আর একটাবার যদি আপনি আমারে গালি দিছেন না, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হইব না। তাহলে তুমি এখন আমাকে বলে দাও যে এখন আমাকে কি করতে হবে। তোমার বোনের ছেলে এই বাড়িতে আসার পর থেকে একটার পর একটা সমস্যা সৃষ্টি করেই চলেছে। আমি কিন্তু এগুলো একদম সহ্য করতে পারছি না। পরিষ্কার সুজনকে বলে দাও এই বাড়ি থেকে চলে যেতে। ভাগনা আমার, তুই সত্য করে একটা কথা কত, তুই কি রিয়ারে ভালোবাসছ? আচ্ছা আপা, তুই আমাকে একটা সত্যি কথা বলবি, সুজন কি রিয়াকে পছন্দ করে? যদি আমি কোনো কষ্ট পাই, আমার মনে কোনো আঘাত লাগে, তাইলে কইলাম বাপ তুই আমার মরা মুখ দেখবি। আম্মা, সুজনকে এই পৃথিবী থেকে সরাই ফেলতে হবে।